অনেকেই জানেনই না গরুর মাংসের শুটকি কিভাবে রান্না করতে হয়। তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাংসের শুটকির স্পেশাল একটি রেসিপি। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে 200 গ্রাম শুটকি নিয়েছি গরুর মাংসের। এগুলো ফ্রিজে রেখেছিলাম, তার জন্য একটু সাদা সাদা হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে শুটকিগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আমি তো সন্ধ্যের থেকে ভিজিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। যতটা ভিজিয়ে রাখবেন ততটা কিন্তু রান্নাটা সফট হবে। তারপর দেখুন সকালবেলা কিন্তু শুটকিটা একদমই নরম হয়ে গেছে, হাত দিয়েই কিন্তু ভেঙে যাচ্ছে। গরুর মাংসের শুটকি কিন্তু খুবই শক্ত হয়ে থাকে। এবার এটাকে শিলপাটাতে আমি একটু থেতলে নিব। অবশ্যই একটু শিলপাটাতে থেতলে নিতে হবে। দেখুন আমি কিভাবে থেতলে নিচ্ছি। খুব বেশি একটা থেতলে যাবেন না, একটু ভেঙে ভেঙে নিতে হবে। দেখুন সবগুলো শুটকি ভেঙে নিয়েছি আমি। এবার একটা বাটিতে উঠিয়ে নিব। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব হাফ কাপ পরিমাণে রান্নার তেল। তারপরে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আমি এখানে 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর নিয়েছি রসুন 4-5টা এরকম। এবার রসুন পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে রসুন পেঁয়াজটা ভাজতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু রসুন পেঁয়াজটা একদম নরম হয়ে আসছে। খুব একটা বেশি ভাজবো না আমি, আর একটু নরম হলে মশলাগুলো অ্যাড করে দিব। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ উঁচু করে আদা পেস্ট। তারপরে আদা রসুনটাকে আমি রসুন পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিব। আদা রসুনের যে আলাদা একটা গন্ধ থাকে সেটি আর থাকবে না। অ্যাড করে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আমি যেহেতু শুটকি রান্না করব তার জন্য মরিচটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ উঁচু করে গরম মশলার গুঁড়া। আমি এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে দারচিনি এলাচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো অ্যাড করবেন। তারপরে অ্যাড করে দিব কয়েকটা তেজপাতা। এবার ভালো করে মশলাগুলোকে রসুন পেঁয়াজ তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে দিবেন, না হলে পোড়া লেগে যেতে পারে। আর পোড়া লেগে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আমি এখানে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে অ্যাড করে দিব সেই মাংসের শুটকি। থেতলে রাখা মাংসের শুটকিটা অ্যাড করে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণে পানি। খুব বেশি একটা পানি অ্যাড করব না, যেহেতু আমি মাংসটা কষিয়ে নিব, তার জন্য 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এবার একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আমি ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পানিটা একদমই শুকিয়ে আসছে। এরকম একটা পানি শুকিয়ে আসলে বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর অ্যাড করে দিব আরও একটু পানি। রান্না করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচগুলো স্কিপ করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। অফ ক্যামেরাতেও কিন্তু আমি মাঝে মধ্যে একটু একটু করে নাড়াচাড়া করে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। যখন দেখবেন বলকটা চলে আসছে, একটু চুলার আঁচটা কমিয়ে, আমি যেহেতু পানিটা কম দিয়েছি, চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকলে দেখা যাবে মাংসটা একদমই সফট হয়ে গেছে, খেতেও ভীষণ ভালো লাগছে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে।
একদমই কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। এবার একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব রান্নাটা হওয়ার 2 মিনিট আগে। ভালো করে মিশিয়ে নিব। রান্না হওয়ার 2 মিনিট আগে একটু গরম মশলা বা জিরের গুঁড়ো অ্যাড করে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, এবার নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সহজেই কিন্তু তৈরি করা যায় এই গরুর মাংসের শুটকির ভুনা। এটা পরোটা, রুটি, গরম ভাতের সাথে কিন্তু ভীষণ একটি টেস্টি রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।